وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের সম্পদ নিয়ে যাব, সন্তান নিয়ে যাব, ইজ্জত কেড়ে নিব, সমস্ত কষ্ট দুঃখ বেদনা তাকে আমি দিব, কিন্তু এর বিনিময়ে মহামূল্যবান অর্থাৎ জান্নাতুল ফেরদাউস আমি তাকে দান করব। সুবহানাল্লাহ। সুতরাং দিনী ভাইরা আমার, যখন মুসলমানদের যখন দুঃখ দুর্দশা কষ্ট হয় তখন ভেঙে পড়লে চলবে না, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ পাক মূল্যবান কোনো জিনিস দেওয়ার আগে মানুষকে পরীক্ষা করে থাকেন। মুমিনদের শরীরে যদি একটা কাঁটার আঘাত লাগে, সেটা কোনো একটা গুনাহের কাফফারা, অর্থাৎ আল্লাহ পাক এর মাধ্যমে মানুষের গুনাহ মাফ করে থাকেন। সুতরাং আল্লাহ পাক বলছেন, মুমিনরা যখন ধৈর্য ধারণ করবে আমি ইনশাআল্লাহ তার সাথে আছি এবং তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ।